আচ্ছা, একটা মিটিং সফল করার জন্য কি দরকার হয়? একটা মিটিং তো করা হয় নিশ্চয়ই কোনো আউটপুটের জন্য। একটা রেজাল্ট পাওয়ার জন্য তো একটা মিটিং করা হয়। সেটা হতে পারে আপনি কারো সাথে দেখা করতে যাচ্ছেন বা আপনার সাথে কেউ দেখা করতে আসছে। আপনি কাউকে টাইম দিয়েছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। যেকোনোটা হতে পারে, যেকোনো মিটিংই হতে পারে। যেকোনো মিটিং এর একটা উদ্দেশ্য তো থাকে। সেটা আপনার ফ্রেন্ডের সাথেও হতে পারে। কিভাবে একটা মিটিং সফল হয়? আপনি হয়তো ভাবছেন যে ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে আবার সফলতার কি আছে? আছে। আপনি ফ্রেন্ডের সাথে কেন দেখা করতে চান? একবার ভেবে দেখেন একটা হোয়াই তো আছে। যে অনেকদিন পর দেখা হবে, ভালো লাগবে। জাস্ট একটা বাক্যে যদি বলতে চান তাহলে বলতে পারেন যে ফ্রেন্ডের সাথে দেখা হলে আমার ভালো লাগবে। এই ভালো লাগাটার তো পেছনে কিছু ফুয়েলিং করতে হয়। কি সেটা? যদি পেশাদারিত্বের ক্ষেত্রে আলাপ করি তাহলে মিটিং সফল হওয়াটা খুবই জরুরি। একটা মিটিং সফল হওয়ার পেছনে মূল উদ্দীপকটা কি? একটা মিটিং সফল করার জন্য সবচেয়ে আগে জরুরি হচ্ছে একটা চেকলিস্ট তৈরি করা। যদি আপনি কারো কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি কি জানতে চান সেটা একটা লিখে ফেলা, একটা লিস্ট করে ফেলা। আগেই বলে রাখি, কখনো এই ট্র্যাপে পা দিবেন না যে ট্র্যাপ আপনার চারপাশে ঘুরঘুর করে। অনেকেই বলে না স্টেজে মেরে দেবো। স্টেজে মেরে দেওয়া বোঝেন? যে রিহার্সাল না করে স্টেজে একবারে শো করব, যে নাটক করে মঞ্চ নাটক। অনেকেই বলে রিহার্সাল করতে হয়, কিন্তু অনেকে বলে রিহার্সাল করা লাগবে না, আমার পুরোটা মুখস্থ আছে স্ক্রিপ্ট, আমি স্টেজে মেরে দেবো। ইটস ইম্পসিবল। এটা কখনোই করবেন না। আপনার অনেক ফ্রেন্ড আছে বলবে যে আরে পড়া লাগবে না, পরীক্ষার আগের রাতে পড়ে আমি পরীক্ষা দিয়ে দিব। হতে পারে, অনেকে দিতে পারে, বাট নিজে কখনো ট্র্যাপে পা দিবেন না। এটা হচ্ছে আপনার ধ্বংসের অ্যাক্সেস। এটা কখনোই করবেন না। সো হোমওয়ার্ক করতে হবে। মিটিং এর হোমওয়ার্কটা কি? আপনি যদি কোনো মিটিংয়ে জয়েন করতে চান, ওই মিটিং থেকে আপনার কি জানার আছে, আপনার অবস্থান অনুযায়ী আপনার কি ধরনের বিষয় জানা দরকার, সেটা চেকলিস্ট করে ফেলবেন। অন টপ অফ দ্যাট, ওই মিটিংয়ে যদি আপনার কাছে আপনার অফিস থেকে অ্যাডিশনালি কোনো দায়িত্ব দেওয়া হয়ে থাকে, সেই দায়িত্বের সাথে সম্পর্কিত আর কি প্রশ্ন করা যেতে পারে, সেটার একটা চেকলিস্ট করবেন। প্লাস এই দুটোর বাইরে আর কি ধরনের প্রশ্ন সেখানে করা যেতে পারে, সেটার একটা চেকলিস্ট করবেন। কারণ আপনি যেহেতু জানেন ওই মিটিংয়ে কে উপস্থিত থাকবে এবং তাদের কোয়ালিটি সম্পর্কে জানেন, তাদের ওয়েট সম্পর্কে আপনি জানেন। সুতরাং তাদের মধ্যে কি ধরনের নলেজ থাকে বা আছে, সেটা যেহেতু আপনি জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন তাদের কাছ থেকে কি ধরনের কোয়েরি করলে আপনি কি ধরনের আনসার পেতে পারেন, কি ধরনের তথ্য, কি ধরনের নলেজ আপনি তাদের কাছ থেকে পেতে পারেন। সেই ধারণা যেহেতু আপনার আছে, তাহলে আপনি সেই অনুযায়ী একটা প্রশ্ন সাজিয়ে ফেলেন। তো আপনি ৩ ধরনের মানে ৩ দিক থেকে ভেবে আপনি একটা চেকলিস্ট করে ফেলবেন। আপনার কাছে এরকমের যদি চেকলিস্টটা থাকে, তাহলে আপনার মিটিং হাফ সফল। হাফ সফল মানে কি? আর সফল মানে কি? মিটিং, ধরে নেন যে একটা প্রজেক্টের জন্য আপনি মিটিং করছেন। তা ওই মিটিংটা যদি আপনার চেকলিস্ট থাকে, খুব পরিকল্পনা। আমি যে এতক্ষণ যা বললাম এটা তো পরিকল্পনার সাথে রিলেটেড, তাই না? যে আপনি যে চেকলিস্টটা করবেন এটা তো পরিকল্পনা, যে আমি কি প্রশ্ন করব। তো ভালো পরিকল্পনা করলেই কি মিটিং সফল হয়ে যাবে? না, সফল হবে না। ওই অর্থে সফল হবে না যেটা ধরেন আপনি ১০০ কোটি টাকা আর্ন করার জন্য একটা মিটিং করছেন। মিটিং করার পরে আপনার ১০০ কোটি টাকা আর্ন হয়ে যাবে। এটা হয়তো হবে না। কিন্তু আপনি ওখান থেকে অ্যাচিভমেন্ট আসবে। ওই ১০০ কোটি টাকা আর্ন করার জন্য হয়তো একটা মিটিং এ জয়েন করাটা এনাফ না। হয়তো এরপরে আপনাকে আরো কয়েকটা স্টেপে কাজ করতে হবে। কিন্তু এই যে একটা প্রজেক্ট সফল করার জন্য ৫টা স্টেপ আছে, সেই ৫টা স্টেপের একটা গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে এটা। হাতুড়ি দিয়ে যখন আপনি একটা স্টোনের উপর, একটা পাথরের উপর বাড়ি দেন, একটা বাড়িতে কিন্তু ওই পাথরটা নাও ভাঙতে পারে। তার মানে এই না যে ৫ম বাড়িতে যখন ভেঙে যাবে, ৫ম বার যখন বাড়ি দিবেন, ৫টা বাড়ি লাগলো, রাইট? তো ৫টা বাড়িতে যখন ৫ম বাড়িতে ভেঙে যাবে, ইট ডাজন্ট মিন যে ৫ম বাড়িতে আপনার ভেঙে গেল। ওটারই সবকিছু, মানে ওইটারই প্রভাব সবচেয়ে বেশি। এটা ভাবার কোনো কারণ নেই। ওটার কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি না। মূলত আপনি যে ১ম যে ৪টা ধাপে যে ৪টা বাড়ি দিয়েছেন, প্রত্যেকটা বাড়িরই এখানে অবদান রয়েছে। সো ১ম বাড়িতে যদি আপনার পাথরটা না ভাঙে, এটা ভাবার কোনো কারণ নেই। এটার কোনো ভ্যালুই নাই। এটা ভ্যালুলেস না। সো ফার্স্ট মিটিং যদি আপনি পারফেক্টলি করতে পারেন, এইরকম পরের ৪টা স্টেপও যদি আপনি এরকম পারফেক্টলি প্ল্যানিং করে করতে পারেন, সব দিক ভেবে চিন্তে করতে পারেন, তাহলে কেবলমাত্র আপনার প্রজেক্টটা শতভাগ সফল হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আর যদি আপনি এলোমেলো চিন্তা করেন যে আরে কালকে মিটিং আছে, ১০ দিন পরে মিটিং আছে, সমস্যা নাই। মিটিং এ যেয়ে জিজ্ঞাসা করে ফেলবো একটা জিনিস। আপনি নিশ্চিত থাকেন, আপনি অনেক প্রশ্ন করতে ভুলে যাবেন। আপনি যেটা পরে মনে পড়বে, যেগুলো আপনি প্রশ্ন করা উচিত ছিল আপনার, যেগুলো আপনি করেননি, এরকম মনে পড়বে। সো আপনাকে যেটা করতে হবে, অবশ্যই রিসার্চ করতে হবে। আপনি রিসার্চ করতে গেলে দেখবেন যে অনেক সোর্স, যেখান থেকে তথ্য ব্যবহার করা উচিত না, এরকম সোর্স আপনি চিনতে পারবেন যে কিভাবে ভেরিফাই করতে হয়, যে অথেন্টিক সোর্স ভেরিফাই করতে হয়, এটা শিখে যাবেন। এটা যখন শিখে যাবেন তখন আপনি আরো
চমৎকারভাবে আরো নিখুঁতভাবে প্রশ্ন বা চেকলিস্ট, কোয়ারির লিস্ট আপনি তৈরি করতে পারবেন। আপনি যত পারফেক্টলি কোয়ারি লিস্ট তৈরি করতে পারবেন, প্রশ্ন তৈরি করতে পারবেন, তত পারফেক্টলি নলেজগুলো জানতে পারবেন। আপনার কিজগুলো জানতে পারবেন, যে কিজগুলো দিয়ে আপনার সামনের যতগুলো প্রবলেম আছে সেগুলো সলভ করতে পারবেন। হয়তো আপনি 80% প্রবলেম আপনি সলভ করে ফেলতে পারবেন যদি আপনি মিটিংয়ের আগে এইগুলো চেকলিস্টটা করতে পারেন। এইটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ক্লাসে যখন যাবেন, আপনি হোমওয়ার্কটা যদি ঠিকমতো করেন প্রথম দিন, প্রতিদিন এটা প্রতিদিন, তাহলে ক্লাসে গিয়ে আপনি টিচারকে কোয়েশ্চেন করতে পারবেন। আপনার ফ্রেন্ডদেরকে কোয়েশ্চেন করতে পারেন। আপনার যেসব ফ্রেন্ডরা ভালো রেগুলার পড়ালেখা করে তাদেরকে কোয়েশ্চেন করতে পারবেন। আপনি যদি নাই জানেন তাহলে কিভাবে প্রশ্ন করবেন? সো আপনি যদি জানেন ভালো মতো তাহলে আপনার টিচারকে কোয়েশ্চেন করতে পারবেন। আপনি যদি ভালো জানেন তাহলে আপনার মেন্টরকে, আপনার বসকে, আপনার কলিগকে সবাইকে প্রশ্ন করে জানতে পারবেন। কেউ হয়তো আপনার প্রশ্ন শুনে বিরক্ত হবে। আপনার টিচারও হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার কলিগরা অন্য অনেকেই বিরক্ত হতে পারে। বাট আপনার টার্গেটটাকে সেটা মাথায় রাখতে হবে। সবাই কিন্তু বিরক্ত হয় না। অনেক মানুষ আছে যারা, যাদের মধ্যে মিনিমাম নলেজ রয়েছে, যারা জ্ঞান বিলাতে পছন্দ করেন, তারা প্রশ্ন শুনলে খুশি হন যে এই ব্যক্তিটি আরো জানতে আগ্রহী। তারা আপনাকে আরো বেশি ঢেলে দিবে, জ্ঞান উগরে দিবে। সো যারা বিরক্ত হয় ওদেরকে আপনি ইগনোর করতে হবে। ইগনোর করতে হবে কেমনভাবে? যে একটা নলেজ তার কাছে আছে, তাকে কোয়েশ্চেন করলে তিনি বিরক্ত হন, সমস্যা নেই, বিরক্ত হোক। আপনার কাজ হচ্ছে জেনে নেয়া। আপনি তাকে যেভাবেই হোক একটু কনভিন্স করে, তার বিরক্তি সহ্য করে হলেও তার কাছ থেকে নলেজটা জেনে নেন। আপনি একবার যখন নলেজটা জেনে নিতে পারছেন, আপনার মিশন সাকসেসফুল। হয়তো ওই নলেজের জন্য আপনার তার কাছে আর যেতে হচ্ছে না। সো একবার বিরক্তি আপনাকে সহ্য করতে হচ্ছে। একবার বিরক্তি সহ্য করার মাধ্যমে হলেও আপনি একটা মূল্যবান জ্ঞান তার কাছ থেকে পেয়ে যাচ্ছেন। বলেছিলাম যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মানে কিভাবে মুক্তি পেয়েছিলেন জেল থেকে। হয়তো আমরা বলব যে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। আল্লাহ তো সবকিছুই করে থাকেন। আল্লাহর ইশারায় সবকিছু হয়। কিন্তু একটা কারণ থাকে তো। সেই কারণটা কি ছিল? কিসের মাধ্যমে, কিসের বলে তিনি জেল থেকে মুক্তি পেয়েছিলেন? জ্ঞানের মাধ্যমে। সো আপনাকে জ্ঞানটা যত বেশি আপনি মানে গেইন করতে পারবেন, জ্ঞান গেইন করতে পারবেন, তত বেশি ভালো প্রশ্ন করতে পারবেন। সো মিটিং সফল করার ক্ষেত্রে, যেকোনো মিটিং সফল করার ক্ষেত্রে আপনাকে একটা প্ল্যান্ড ওয়েতে আগাতে হবে। আপনাকে একটু ভাবতে হবে, একটু লিখতে হবে, একটু স্টাডি করতে হবে। আপনি স্টাডি করছেন মানে আপনি একজন পেশাদার। আপনার মধ্যে একটা ভাব চলে আসবে। একটা ভাব থাকতে হবে কিন্তু। ভাব না থাকলে হবে না। সে ভাবটা কিন্তু আপনি ওই যে মানে কোটি টাকা দামের জামাকাপড় পরে ভাবটা আনতে পারবেন না। ভাব আনতে হবে ভেতর থেকে। আর ভেতর থেকে ভাব আনতে হলে আপনাকে যে বিষয়টা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, সেই বিষয়টাকে জানতে হবে। যে বিষয়টা নিয়ে আপনি আলাপ করতে যাচ্ছেন, সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে। কি জানতে হবে? আপনি কি জানেন না সেটা জানতে হবে। আপনি যেটা জানেন না সেটার একটা লিস্ট করতে হবে যে এইটা আমি জানি না, এটা আমাকে জানতে হবে। মেক সিওর করবেন কোনো সিলি কোয়েশ্চেন তৈরি করবেন না যেটা আপনি সহজেই অথেন্টিক সোর্স থেকে জানতে পারেন। সেই জিনিসটা যেন আবার লিস্টে অন্তর্ভুক্ত করবেন না। তাতে করে আপনার সম্মানটা একটু হলেও ডাউন হবে। বিকজ যাকে প্রশ্ন করবেন তিনি বুঝতে পারবেন যে এই প্রশ্নটা খুবই সহজলভ্য আনসার। এই প্রশ্নের উত্তরটা খুবই সহজলভ্য। এই ব্যক্তিটি অলসতা করে নিজে খুঁজে বের না করে আমাকে জিজ্ঞাসা করছে। এটা সহজেই তিনি ভাবতে পারেন। সো এই জায়গা থেকে যদি আপনি নিজেকে সেভ রাখতে চান, তাহলে মেক সিওর করবেন যে এমন সিলি কোয়েশ্চেন আপনার লিস্টে অন্তর্ভুক্ত করবেন না যেটা আপনাকে ডাউন করে দেয়। সিলি যেসব প্রশ্ন, মানে আপনি যখন রিসার্চ করবেন, আপনি লিস্টে কোন প্রশ্নগুলো নিবেন, সেই প্রশ্নগুলো তো নিবেন বা সেই পয়েন্টগুলো তো নিবেন যেগুলো আপনি রিসার্চ করেও পাননি কিংবা কনফিউজড। বিভিন্ন সোর্স থেকে একেক সোর্সে একেক রকম দেয়া। আপনি ওরকম অথেন্টিক সোর্স থেকে পাননি আনসার, বা যা পেয়েছেন সেটাগুলোকে সেগুলো আপনাকে কনফিউজড করেছে। সো আপনাকে একজন মানে এক্সপার্ট ওপিনিয়ন দরকার। এক্সপার্টের কাছ থেকে আপনার এই সলিউশনটা দরকার। এই রকম প্রশ্নগুলো আপনি লিস্টেড করে ফেলবেন। আপনি যখন মিটিংয়ে প্রপারলি এরকম একটা পরিকল্পিতভাবে প্রশ্নগুলো উত্থাপন করতে পারবেন, দেখবেন যে মিটিংটার শেষে আপনার ফিলিংটা অন্যরকম হবে এবং আপনার প্রাপ্তিটাই অন্য মাত্রায় চলে যাবে। সো এটা ছোট্ট একটা ট্রিক্স, একেবারে একেবারে ছোট্ট একটা ট্রিক্স, যে মিটিং সফল করতে হলে আপনাকে একটু পরিকল্পিতভাবে, একটু অর্গানাইজড ওয়েতে মিটিংয়ে যেতে হবে। ঠিক আছে? তো আশা করি নেক্সট টাইম থেকে যখন কোনো মিটিংয়ে যাবেন বা কোনো অ্যাপয়েন্টমেন্টে যাবেন, তখন আপনি আরেকটু অর্গানাইজড ওয়েতে তারপরে যাবেন। আশা করি এই ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে তাহলে আমার খুবই ভালো লাগবে। এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ইচ্ছা করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।
চাইলে ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইটে www.selimhossain.com। সেখানে যারা লেখা পছন্দ করেন তারা লেখা পেয়ে যাবেন। আবার এই ভিডিওগুলো ওখানে এমবেড করা থাকে। প্লাস সেখানে বিভিন্ন ধরনের ট্রেনিং এর আয়োজন করা হয়। স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং। আপনারা যারা নিজেকে স্কেল আপ করতে চান, আপনাদের সাথে যদি ওই ট্রেনিং গুলো অ্যালাইন করে থাকে তাহলে চাইলে আপনারা ওই ট্রেনিং গুলোতে যুক্ত হতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যেতে পারে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। গুড বাই।